আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে নিরাপদে আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। রেড ভেলভেট কেক ভ্যালেন্টাইনের পরই নিয়ে আসলাম। আর খেতে মন চাইলে ভ্যালেন্টাইন আর এই দিনের সেই দিন লাগে না, তাই না? তো রেড ভেলভেট কেকটাকে একদম সহজভাবে বেক করে দেখাবো আপনাদের জন্য। যে কেউ আমার রেসিপিটি ফলো করলে একদম এরকম টেস্টি মজাদার কেকটা কিন্তু ঘরে তৈরি করতে পারবেন। আর এই যে একটা পিস দেখাচ্ছি, এই পিসটা নিয়ে কেকের একটা দুঃখের কাহিনী আছে, সেটা আমি আপনাদের সাথে রেসিপির শেষে একদম শেয়ার করব। যদি আপনাদের কাহিনীটা শুনতে মন চায় অবশ্যই রেসিপির শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু থাকতে হবে। তো চলুন কিভাবে রেড ভেলভেট কেকটা ঘরে তৈরি করব শুরু করা যাক। এইখানে আমি একটা কাপ নিয়ে নিচ্ছি। এই কাপটায় আমি বাটারমিল্ক তৈরি করব। আর বাটারমিল্ক তৈরি করতে নিয়ে নিচ্ছি লিকুইড গরুর দুধ। এটা ঠান্ডা গরুর দুধ, আগে থেকে জাল করা ঠান্ডা গরুর দুধ। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো হোয়াইট ভিনেগার। এখানে অবশ্যই হোয়াইট ভিনেগারটা ইউজ করবেন। 2 চামচ আমি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার। একটা চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এটা আমার পরে লাগবে। তো এটাকে আমি সরিয়ে নিচ্ছি। এবার একটা বাউল নিয়ে নিয়েছি। এটার মধ্যে আমি শুকনো উপকরণগুলো আপনাদের জন্য চেলে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা চালনি নিয়েছি, ঠিক 1 কাপ মেপে আমি ময়দা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো কোকো পাউডার। 1 টেবিল চামচ একটু ভরেই নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এটা বেকিং পাউডার, এটা কিন্তু বেকিং সোডা না। এবার আমি সব উপকরণগুলোকে ভালো মতো চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে অবশ্যই ভালো করে চালনি দিয়ে চেলে নেবেন, তাহলে আপনার কেকটা কিন্তু স্মুথ হবে। যদি ভালো করে না চালেন তাহলে কিন্তু কেকটা স্মুথ হয় না, এবং যে স্পঞ্জি ভাবটা থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি আসতে চায় না। অনেকের কেকগুলো বসে যায়, সুন্দর হতে চায় না, ফুলতে চায় না, স্মুথ হতে চায় না। তার কারণ কিন্তু প্রথমত হচ্ছে এই শুকনো উপকরণগুলো না চেলে নেওয়ার কারণে। এবার আরেকটা বোল নিয়ে নিচ্ছি। এটাতে আমি লিকুইড উপকরণগুলো তৈরি করব। একটা ডিম দিয়ে দিচ্ছি এবং আরেকটা ডিম নিয়ে নিচ্ছি। 2টা ডিমের কেক তৈরি করে দেখাবো, যেটার ওজন প্রায় 700 গ্রামের মতো হবে। তো এইবার আমি ডিমের হলুদ অংশগুলোকে একে একে আলাদা করে তুলে রাখছি, এটা আমার পরে লাগবে। এখন ডিমের সাদা অংশটাকে দিয়ে আমি একটা ফোম তৈরি করে নেব। একটু ময়লা আবরণ ছিল, সেটাকে তুলে নিচ্ছি। এইবার আমি লো স্পিডে 3 মিনিটের মতো এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। অবশ্যই ইলেকট্রিক বিটার ইউজ করার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক অনায়াসে আপনি তৈরি করতে পারবেন। হ্যান্ড উইক্স দিয়ে করা যায়, কিন্তু এত সময় লাগে এবং হাতেও ব্যথা করে। অবশ্যই কেক বানানোর যদি ইচ্ছুক হয়ে থাকেন আপনি একটা ভালো দেখে হ্যান্ড ব্লেন্ডার ঘরে অবশ্যই কিনে রাখবেন। এবার একটু ফেনা ফেনা হয়ে গেছে, আমি অল্প অল্প করে চিনি অ্যাড করে দেব। একবার একসাথে চিনি দেব না। এই চিনিটা দেওয়ার পরে দেখুন একটু ফুলে ফেপে উঠছে, এরকম অল্প অল্প করে চিনি দেব এবং ভালো করে একটা ক্রিম ক্রিম ভাব চলে আসবে। যখন ডিমটা পুরোপুরি ফুলে উঠবে সেই পর্যায়ে আমাকে বুঝতে হবে যে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। আমি আরেকবার চিনি দিয়ে দিচ্ছি। যদি আইসিং সুগার ইউজ করতে পারেন আরও ভালো হয়। যেহেতু আমার আখের চিনি, সেহেতু একটু মেল্ট হতে সময় লাগছে, নাহলে আরও আগেই কিন্তু এটা মেল্ট হয়ে যেত এবং ফোমি ভাব চলে আসতো। এই যে বিটারটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রেখেছি। আমি 1 কাপ ময়দার সাথে 1 কাপ চিনি দিচ্ছি, দিয়ে ভালো করে একটা ফোম ভাব তৈরি করে নিচ্ছি। যখন এরকম ক্রিম ক্রিম ভাব চলে আসবে এবং ফোমি ফোমি ভাব চলে আসবে সেই পর্যায়ে আপনাকে বুঝতে হবে যে আপনার যে লিকুইড উপকরণ আছে মোটামুটি রেডি। তারপর আমি একে একে যে ডিমের কুসুমগুলোকে আলাদা করে রেখেছি একটা একটা করে ডিমের কুসুম অ্যাড করে দিচ্ছি। প্রথমে একটা দিয়ে দিচ্ছি এবং তারপরে আরেকটা দিয়ে ঠিক 2 থেকে 3 সেকেন্ড বিট করে বিটারটা অফ করে দেব। তারপর আবার বাকি উপকরণগুলো একে একে দিতে থাকবো। এই যে এখন সুন্দর করে আমি বিট করে নিলাম। এখন একটু স্টপ করলাম। এখন যে তেল আছে, 1/2 কাপ তেল নিয়েছি, এটা এখন দিয়ে সুন্দর করে বিট করে নিচ্ছি। এইবার যে আমি বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলে উঠেছে, তার মানে আমার বাটার মিল্কটা ভালোভাবে তৈরি হয়েছে। এবার আবার আমি 2 থেকে 3 সেকেন্ড
একটু বিট করে নেব, ব্যাস। এইবার আমি অ্যাড করছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আর অ্যাড করব 1 চা চামচ ফুড কালার, রেড রঙেরটা, লাল রঙের, যেহেতু এটা রেড ভেলভেট কেক। তো প্রথমে আমি 1 চামচ দিয়ে দেখলাম, যদি আমার মনের মতো কালারটা না আসে সেহেতু আমি আবার কালারটা অ্যাড করব। আমার দেখে মনে হচ্ছে যে কালার আসেনি, তাই আমি আবার 1 চা চামচ রেড কালারটা অ্যাড করে দিলাম। অবশ্যই ভালো যে কোনো ফুড কালার ইউজ করবেন। এবার সুন্দর করে এই ফোমটাকে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই হালকা হাতে করবেন যেন ফোমটা ভেঙে না যায়। এবার আমি শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিব। প্রথমে 1-2 চামচ করে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে অবশ্যই শুকনো উপকরণগুলো দিবেন। আমি কিন্তু ভিডিওর এই পার্টটা একটু স্কিপ করিনি, যেন আপনারা বুঝতে পারেন যে আমি কয়বারই দিয়েছি, কিভাবে আমি করেছি। এভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে আপনাকে চামচটাকে ঘোরাতে হবে। অবশ্যই এইভাবে শুকনো উপকরণগুলোকে অ্যাড করতে হবে। আপনি যদি কেকের এদিক থেকে ওদিক উল্টাপুল্টাভাবে ঘোরাতে থাকবেন তাহলে কিন্তু অবশ্যই কেকটা বসে যাবে। এটা বলা হচ্ছে বিশেষ করে নতুনদের জন্য, যারা একদমই নতুন, প্রত্যেকটা জিনিসই নতুন ভালো করে দেন অথচ তাদের কেকটা সুন্দর হয় না, ফুলে ওঠে না। ঠিক আমার রেসিপিটা যখনই বানাবেন মোবাইলে অন করে অবশ্যই এইভাবেই তৈরি করবেন। 2টা ডিম দিয়ে খুব মজাদার একটা ভালো পরিমাণের কেক আপনি তৈরি করতে পারবেন। তো এইভাবে আমি 4 বারে দিয়ে দিচ্ছি। আর কিছু টিপস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যখনই কেক বানাবেন অবশ্যই সব কিছু যেন রুম টেম্পারেচারে থাকে। আর অবশ্যই কোকো পাউডার, ভ্যানিলা আর আপনার বেকিং পাউডারটা নতুন নেওয়ার এবং ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। সাথে ময়দা, বাটার যেটাই দেন না কেন চেষ্টা করবেন যেন ফ্রেশ থাকে, ভালো থাকে। তাহলে দেখবেন যে আপনার কেক অবশ্যই ভালো হবে। আর এখানে কিন্তু আমি আরেকটু ফুড কালার অ্যাড করেছি, যেহেতু দেখলাম যে ময়দা এবং শুকনো উপকরণগুলো দেওয়ার পরে আমার কালারটা হালকা হয়ে গেছে, সেহেতু আমি আরেকটু ফুড কালার অ্যাড করে দিয়েছি। কথার মাঝে আবার ভাববেন আমার কি অ্যাড করে দিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এইভাবে দেখেন আমি একই দিকে ঘুরিয়ে কিন্তু কেকের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে আমার কেকের ব্যাটারটা রেডি হয়ে গেল। আপনি চাইলে চুলায়ও তৈরি করে নিতে পারেন, আবার বেকিংও করে নিতে পারেন। তো অনেক ইজিভাবে, অনেক সহজভাবে আপনাদের কিন্তু আমি রেড ভেলভেট কেকটা তৈরি করতে দেখাচ্ছি। তো আমি ছোট একটা মোল্ড নিয়ে এসেছি, যেহেতু রেড ভেলভেট কেক সেহেতু আমার বাচ্চাদের বায়না যে এটা হার্ট শেপ মোল্ডেই করো। আমি এখানে 350 গ্রাম থেকে মতো কেক তৈরি হবে, যেহেতু মোল্ডটা ছোট, এবং বাকি ব্যাটারগুলো কিন্তু আমি আলাদাভাবে কাপ কেক তৈরি করে নিয়েছি। আপনারা ভাববেন না যে কতগুলো ব্যাটার দিয়ে এইটুকু কেক তৈরি হয়েছে। এখানে 250 গ্রামের মতো ব্যাটার আছে, এটা থেকে 325 কি 26 গ্রামের মতো আমার কেক তৈরি হয়েছে। এই যে ছোট্ট মোট্ট একটা হার্ট শেপের কেক আর কি তৈরি করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার ইচ্ছা ছিল বড় একটা মোল্ডেই তৈরি করার, তো আমি 2 ভাগে ভাগ করে নিয়ে কেককে তৈরি করে নিয়েছি। দেখেন কেমন স্পঞ্জি, কেমন সুন্দর একটা কেক হয়েছে। আশা করছি আপনারা রেসিপিটি ট্রাই করবেন, ঠিক আমার মতোই কেকটা তৈরি করে ফেলতে পারবেন। এইবার আমি বলছি যেটা আমার দুঃখের কথা ছিল, সেটা ছিল আমি কেকটাকে খুব শখ করেছিলাম যে ক্রিম চিজ দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসব। যেহেতু আমার মূল লক্ষ্য ছিল আপনাদের স্পঞ্জ কেকটা তৈরি করে দেখানো, কিন্তু যেহেতু আমি সাজাচ্ছিলামই, তো সেহেতু ভেবেছিলাম যে সাজিয়েও আপনাদের সামনে আমি দেখিয়ে দিব। তো আমার ঘরে এভাবে ক্রিম চিজ ছিল, আমি ক্রিম চিজটা সুন্দর করে প্যাক থেকে মোল্ড আউট করে সুন্দর করে বিট করে নিচ্ছি। এটা দেখানোর কারণ হচ্ছে ক্রিম চিজটা কিন্তু সহজে গলতে চায় না। তো কী ট্রিক্সটা নিয়ে আপনি ক্রিম চিজটাকে ইজিভাবে সফট করবেন সেটাই দেখাচ্ছি। তো প্রথমে খুবই শক্ত ছিল, দেখতেই পাচ্ছেন আশপাশ ছড়িয়ে যাচ্ছে, এবং এটা ভালো করে একদম ব্লেন্ডারের যেই চামচ আছে সেটাই আমার ধরে ফেলেছে, বিটারের চামচে। তো আমি ভালো করে তারপরে একটু বিট করে নিয়ে সেটা 1 চামচ চিনি এবং অল্প একটু পানি দিয়ে ভালো করে বিট করে একটা স্মুথ ক্রিম তৈরি করে ফেলেছি। আপনার এটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি হুইপ ক্রিম দিয়ে করতে পারেন বা যে কোনো পাউডার ক্রিম দিয়েও অনায়াসে রেড ভেলভেট বা যে কোনো কেককে সাজিয়ে নিতে পারেন। তো এইখানে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি, এইবার একটুখানি পানি অ্যাড করে দেব, দিয়ে আমি সুন্দর করে এটাকে বিট করে একটা ক্রিম তৈরি করে নেব। তো আর কি যা বলছিলাম, তো সুন্দর করে ক্রিম তৈরি করে আমি তাকে
সুন্দর করে রেখেছি, যে আমি কেকও ফ্রিজে আমি ঠান্ডা হতে দিয়েছি। আমি সুন্দর করে তাকে রাত্রে ক্রিম সাজাবো, তাকে কেকটাকে ভালো করে সাজিয়ে গুছিয়ে আমি পরিবেশন করব। তো সুন্দর করে ক্রিম ট্রিম বিট করে আমি রেখেছি, কেক নিয়েছি, রাত্রে বসে বসে সুন্দর করে আমি কেকটাকে সাজিয়েছি। তো সাজানোর পরে সকালবেলা যখন আমি ভিডিও করার জন্য কেকটাকে ফ্রিজে আনতে গেছি, দেখুন আমার কি সুন্দর কেক। আমি এটাকে জাস্ট ফিনিশিং দিয়ে রেখেছি, যে উপর থেকেই আপনাদের দেখাবো। আমার কেকের অর্ধেক নাই, মানে সকালবেলা আমি প্রায় 11টা-12টার দিকে রান্নার ফাঁকে কেকটাকে নিয়ে বসবো, যে আবার একটু সাজাবো পাশ দিয়ে। আমার কেক নাই, মানে কেকের অর্ধেকটা নাই, গায়েব হয়ে গেছে। তো আমি আপনাদের কি ভিডিও করে দেখাবো আর কি সাজাবো আমার নিজেরই মাথায় ঢুকছিল না, যে মানে ঘরের কাক পাখি সব খেয়ে ফেলছে কেকটাকে। তো যাই হোক, এটাও আপনাদের সাথে আর কি একটা মজার কাহিনী শেয়ার করলাম, যে কেকটা এরকম বানাতে বানাতে শেষ হয়ে গেছে। ভালোও লেগেছে, বাচ্চারা খেয়েছে, পছন্দ করেছে, টেস্টি হয়েছে। তো এই অর্ধেকটা কেক তো আর আপনাদের সামনে পরিবেশন করা যায় না বা সাজিয়ে গুছিয়ে দেখানো যায় না। তো আর কি করব, এই জন্য পুরো ভিডিওটাই আমি আপনাদের জন্য করেছি। আমি সুন্দর করে এপাশ ওপাশ কেটে একটা পিস বের করে একটা পিকচার নিয়েছি, একটা ভিডিও ক্লিপ করেছি, সেইটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।